হ্যালো বন্ধুরা, আমি আজ দুর্দান্ত স্বাদে চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এলাম। হাজব্যান্ড বাজার থেকে চিকেন কষা করার জন্য চিকেন নিয়ে এলো, কিন্তু আমার মন করলো একটু চিকেন চাপ বানানোর জন্য। এখানে শুধু চিকেনের পিসগুলো একটু ছোট আছে, আপনারা ঠিক একই পদ্ধতিতেই বানিয়ে নেবেন, কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় নিয়ে নেবেন। এটা ঠিক বিয়েবাড়ির মতোই খেতে হয় এই চাপটা। এখন এখানে আমি 800 গ্রাম পরিমাণ চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ টক দই, স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং 2 টেবিল চামচ পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্ট। এটাই পেঁয়াজ, আদা, রসুনটা আমি একসঙ্গেই বেটে নিয়েছি। এবার খুব ভালো মতো মাখিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে। যদি আপনারা মনে করেন যে এটা কালকে বানাবেন, তবে এটাকে আপনারা আগের দিন মাখিয়ে নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এগুলো চটপট করে ফাটা শুরু হবে, তখনই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার খুব ভালো মতো চিকেনটাকে তেলের মধ্যে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এবার চিকেন থেকে প্রচুর পানি বেরিয়ে আসবে, তার জন্য এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। এবার এদিকে চিকেন চাপের আসল মশলাটা আমি বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চারমগজ, 1 চা চামচ পরিমাণ পোস্ত দানা এবং 7 থেকে 8টি কাজু বাদাম। এই মশলাটা আমি আগে শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে একটু পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। যারা আপনারা বলেন যে পোস্ত ভালোভাবে বাটা যায় না, তারা ঠিক এই পদ্ধতিতেই সুন্দরভাবে মিক্সিং জারে বেটে নিতে পারেন। ইতিমধ্যেই আমি ঢাকনাটা তুলে দেখলাম অনেক পানি ছিল, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। এবার দেখুন পানিটা পুরো শুকিয়ে এসছে। এবার আমি ওই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একে একে দিয়ে দেব গোলাপ পানি এবং কেওড়া পানি, আর দিয়ে দেব 2-3 ফোঁটা মিঠা আতর। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এটা এই চাপের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে। এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এটা আপনারা 1 চামচও দিতে পারেন। এটার কালার খুব সুন্দর চলে আসবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য। এবার ওই মিক্সিং জারটা ধুয়ে আমি একটু এতে পানি দিয়ে দিলাম। যেহেতু চাপ, সেহেতু এতে তো বেশি টেলটেলে ঝোল হবে না, অল্প ঝোল রাখবো, ওই জন্য আমি অল্প পানি দিয়ে দিলাম। পরে আমি আবার একটু পানি দিয়ে দেব। এবার এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এতে আমি জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচ এবং ছোট এলাচ একসঙ্গে শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে এতে দিয়ে দিয়েছি। আবার আমি মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো, কিন্তু তার আগে 3-4টে কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলেও স্বাদ এবং গন্ধ বহু গুণ বেড়ে যায়। এবার এটা আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন আমার চিকেন চাপ পুরোপুরি রেডি। ঠিক এটা খেলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরি বিয়েবাড়ির মতোই খেতে হয়েছে। ধন্যবাদ।